নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। সবই মায়ের ইচ্ছা, সবই মায়ের লীলা। মায়ের লীলা বলেই তো তাই এত অসহায়, অসুস্থ, দুস্থ মানুষেরা প্রাণ ফিরে পাচ্ছেন, শরীরে শক্তি ফিরে পাচ্ছেন, হাঁটাচলা করছেন, সুস্থ হয়ে জীবনযাপন করছেন। তবে হ্যাঁ, অনেকে বলবেন যে মৃত্যু কি হয় না? অবশ্যই মৃত্যু হয়। আমি তো আগেও আপনাদের সাথে এই ভিডিও টপিকে শেয়ার করেছি যে কৃষ্ণকালী মা কখনো জন্ম মৃত্যুর মাঝখানে এসে দাঁড়ান না। হ্যাঁ, আমাদের কপালে যে দুঃখ কষ্ট লেখা আছে, আমরা অহরাত্র প্রার্থনা করে সেই দুঃখের প্রাবল্যটা কমাতে পারি। কিন্তু তার অর্থ এই নয় যে মা আমাদের প্রারব্ধ ভোগকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবেন। তার যে প্রবাহ, তার যে কষ্ট দুঃখ আমাদের ভোগ করার কথা লেখা থাকে, সেটার প্রাবল্যতা তিনি কমিয়ে দেন। তাই মায়ের লীলা ছাড়া এত অসম্ভব কাজ কিভাবে সম্ভব হচ্ছে এই ঘোর কলিকালে? কখনো কি ভেবে কেউ দেখেছেন? বিরোধীরা তো চিৎকারই করতে রয়েছেন, মানুষকে বিভ্রান্ত করার জন্যই রয়েছেন। কিন্তু সকল ভক্তদেরকে আমি বলবো, একবার ভেবে দেখবেন। মঙ্গলা দেবীও যে আজ সকলের সামনে এসেছেন, সেটাও কিন্তু মা চেয়েছেন। তাই মঙ্গলা দেবী নিজেও এই কথা বারংবার স্বীকার করেন। আসুন আমরা শুনে নিই মঙ্গলা দেবী এই বিষয়টি কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই মেম্বারশিপ নিয়ে নেবেন চ্যানেলের। মা মন্দির তো আমরা করি, মা আসল কোথায় বসে জানো? মনের মন্দির। যার মন মন্দির সুন্দর, সেখানেই গোবিন্দ প্রবেশ করেন। তাই মনের মন্দির সুন্দর থাকা দরকার আছে। মাকে তুমি গোবিন্দকে মাটিতে বসতে বলো, তোমার ভক্তি যেন সেখানেই বসবে। তাই ভগবান কিন্তু তোমার একার নয়, গোবিন্দ সবার। সেই জন্য তিনি জগতের নাথ। জগতের নাথ কেন জগন্নাথ রাস্তায় এসেছিলেন? তিনি বুঝিয়েছিলেন নির্বিশেষে তোরা সবাই আমার সন্তান। তাই রথের দড়ি সবাই টানতে পারে। কেউ বলতে পারেন আমি ব্রাহ্মণ বলে আমার কাছে আসবে, কেউ বলতে পারেন আমি ওই বলে আমার কাছে আসবে। যে গোবিন্দ ভজন করে সেই মুচির বেটা হয় সুচি। তাই গোবিন্দ হচ্ছে গোটা জগতের, তিনি জগতের নাথ। হয়তো মা আমার মাধ্যমে এসছেন, কিন্তু মা জগতে কেন এসছেন জানেন? এই জগৎকে উদ্ধার করতে। আবার কৃষ্ণই কালী হয়ে এলেন। চারটে যুগে আর জীবন যখন আছে, সমস্যা আছে। কেউ ষোলশো পূর্ণ হতে পারে না। তাই সমস্যা মানে আবার সমাধান করার উপায় হচ্ছে ওই হরি রক্ষা করবে। তাকে ডাকো প্রাণ মরে, কাঁদো তার জন্য, নিজের স্বার্থের জন্য নয়। আমরা তো সবাই কাঁদি, ও মা গো আর পাচ্ছি না মা, হঠাৎ করে কেঁদে একবারে খিদ লাগিয়ে ফাঁসিয়ে দিলাম, আর ভগবানকে যা খুশি তাই বলে দিলাম। ওটা বললে হবে না। গোবিন্দ তুমি সেবা করেছো, গোবিন্দ তোমার জন্য বেঁচে আছি, তোমার জন্য দাঁড়িয়ে আছি, তোমার জন্য ভালো শাড়ি পরতে পারছি। গোবিন্দ তুমি ঠিক আছো তো? গোবিন্দ তুমি ভালো আছো তো? তাই আমরা গোটা জগৎ শুধু আমার চিন্তায় মগ্ন। আমরা কিন্তু গোবিন্দ কথা কেউ চিন্তা করতে পারছি না। যেদিন আমারটা ছেড়ে গোবিন্দর ভালো কথা চিন্তা করবে, সেই হচ্ছে চিন্তামণি।